রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। সেই মতো রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। 1947 সালে দেশভাগের আগে অবিভক্ত বাংলার ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণে 20শে জুন বঙ্গীয় আইনসভার সদস্যরা ভোটাভুটিতে অংশ নেন। সেখানে বাংলার হিন্দু প্রধান অঞ্চলগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করে একটি পৃথক প্রদেশ গঠনের সিদ্ধান্ত অনুমোদন হয়, যার নেতৃত্বে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই ঐতিহাসিক সিদ্ধান্তের স্মরণে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি বিশেষভাবে স্মরণে রাখতে দক্ষিণ 24 পরগনার জেলাশাসকের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো। এদিন রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত জয় হিন্দ অডিটোরিয়ামের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর, সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি সহ প্রশাসনের একাধিক আধিকারিক। এদিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলেন, ইতিহাস জানাটা খুব জরুরি। যেভাবে লড়াই করে পশ্চিমবঙ্গকে ভারতে রাখা গিয়েছিল সেটা জানা খুব জরুরি। ইতিহাস জানা খুব জরুরি, নইলে আগামী দিনে মানুষ ভুল করতে পারে। তাই যেটা ইতিহাস হয়েছিল এবং যেভাবে করে লড়াই করে পশ্চিমবঙ্গকে আমরা ভারতবর্ষে রাখতে পেরেছিলাম, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের বাংলার কৃতি সন্তান, বাংলার গর্ব, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কৃতিত্বকে যারা দীর্ঘদিন ধরে অস্বীকার করেছিল, আজকে তাদেরকে কিন্তু মানুষ আউট করে দিয়েছে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কৃতিত্বকে স্মরণ করে পশ্চিমবঙ্গের 10 কোটি পশ্চিমবঙ্গবাসী আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর বলেন, সরকারকে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত। গভর্নমেন্টের এই উদ্যোগগুলো নেওয়া উচিত। গভর্নমেন্ট এসছে জনগণের জন্য ভালো কাজ করার জন্য, আর জনগণকে যদি আপনাকে বলতে পারেন যে আমরা যদি স্বাস্থ্য সচেতন না করতে পারি, শরীর যদি ঠিক না থাকে এবং মানসিকভাবে যদি আপনি সতেজ না থাকেন, তাহলে আপনি কাজও ভালো করে করতে পারবেন। আমাদের উন্নয়ন করতে গেলে উন্নয়নটা সর্বাঙ্গীন উন্নয়ন হওয়া দরকার। যেমন আপনার নিজস্ব স্বাস্থ্য এবং মনও ভালো থাকা দরকার, সেরকম ভাবে সামাজিক নিরাপত্তা থাকা দরকার, লোকের কাজের নিরাপত্তা থাকা দরকার এবং সব থেকে বড় কথা রাজ্যের উন্নতি হওয়া দরকার। বিগত সরকারের বক্তব্য ছিল বাংলা ভাগ হওয়া কোনো উদযাপনের বিষয়বস্তু নয়, পালাবদলের দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালিত হলো। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।